ধামরাই সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রহিমা আক্তার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং। আজকে অনার্স দ্বিতীয় বর্ষের হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য এটি বিজনেস স্ট্যাটিস্টিক্স ক্লাস। আজকের ক্লাসে কোরিলেশন অ্যানালাইসিস এই চ্যাপ্টারের কিছু টপিক নিয়ে কথা বলবো। কোরিলেশন অ্যানালাইসিস সম্পর্কে ইতিমধ্যে প্রাথমিক কিছু আলোচনা করেছি, তো আজকে আরেকটু বিস্তারিত আলোচনা করব। যে বিষয়গুলো এই অধ্যায়ের যে টপিকগুলো নিয়ে কথা বলবো সেগুলো একটু দেখে আসি। প্রথমে কথা বলবো হোয়াট ইজ কোরিলেশন এটি নিয়ে, তারপর রয়েছে পারপাস অফ কোরিলেশন অ্যানালাইসিস, ইউজেস অফ কোরিলেশন, লিমিটেশনস অফ কোরিলেশন অ্যান্ড ডিফারেন্সেস বিটুইন কোরিলেশন অ্যান্ড কজেশন। এই 5টি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। প্রথমেই চলে যাচ্ছে কোরিলেশন আসলে কি। শব্দটি থেকে কিছুটা পরিষ্কার যে আসলে কোরিলেশন কি। কো এবং রিলেশন। কোরিলেশন পরিসংখ্যানের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ভেরিয়েবল এর মধ্যে কি সম্পর্ক আছে সেটিকেই বোঝায়। তার মানে কোরিলেশন হচ্ছে যে ভেরিয়েবলগুলো দেয়া থাকবে সেই ভেরিয়েবলগুলোর মধ্যে সম্পর্ক কী এবং সম্পর্কটা কেমন, সম্পর্কটার মাত্রা কতটুকু সেটি বোঝানোর জন্যই কোরিলেশন। That means correlation refers to the relationship of two variables or more. It is a statistical measure that describes the size and direction of a relationship between two or more variables. It measures the closeness of the relationship, but it doesn't indicate the cause and effect relationship. যেটি বলছিলাম যে কোরিলেশন হচ্ছে ভেরিয়েবলের মধ্যে সম্পর্ক বোঝাবে এবং সম্পর্কের মাত্রাটা কেমন, মানে ক্লোজনেস। ইট মেজার্স দ্য ক্লোজনেস অফ দ্য রিলেশনশিপ, মাত্রাটা কেমন সেটিও বোঝাবে। কিন্তু এখানে একটা ইম্পর্ট্যান্ট কথা, সেটি হচ্ছে ইট ডাজন্ট ইন্ডিকেট দ্য কজ অ্যান্ড ইফেক্ট রিলেশনশিপ। যখন দুটো ভেরিয়েবলের মধ্যে কোনো সম্পর্ক নির্দেশ করা হয় তখন আমরা স্বভাবতই ধরে নেই যে একটির কারণে আরেকটি হচ্ছে, কিন্তু কোরিলেশন আসলে সেটি নয়। এটা স্ট্যাটিস্টিক্যাল এমন একটি মেজারমেন্ট টেকনিক যেটি হচ্ছে রিলেশনশিপটা কেমন, পজিটিভ ওর নেগেটিভ, এবং কতটুকু পজিটিভ কতটুকু নেগেটিভ সেই মাত্রাটা বোঝাবে। এটা কোনো কারণ সম্পর্ক যে এটির কারণে এটি হবে সেটাই বোঝাচ্ছে না। যেমন পণ্যের দাম বাড়লে চাহিদা কমে যাবে, দাম কমলে চাহিদা বেড়ে যাবে, সেই ধরনের কার্যকারণ সম্পর্ক কোরিলেশন না। শেষ লাইনটি সেটাই বোঝাচ্ছে, but it doesn't indicate the cause and effect relationship. এরপর আসি পারপাস অফ কোরিলেশন অ্যানালাইসিস। এই যে কোরিলেশন অ্যানালাইসিস আমরা করব স্ট্যাটিস্টিক্সে, এই কোরিলেশন অ্যানালাইসিসের আসলে উদ্দেশ্যটা কি, পারপাসটা কি? প্রথমত বলতে পারি টু ডিসকভার ওয়েদার দেয়ার ইজ আ রিলেশনশিপ বিটুইন ভেরিয়েবলস। যে ভেরিয়েবলসগুলো দেওয়া আছে সেগুলোর মধ্যে সত্যিকার অর্থেই কোনো সম্পর্ক আছে কি না সেটি ডিসকভার করা। দ্বিতীয়টি হচ্ছে টু ফাইন্ড আউট দ্য ডিরেকশন অফ দ্য রিলেশনশিপ। আসলে এই রিলেশনশিপের ডিরেকশনটা কি, এটি কি পজিটিভ দিকে যাচ্ছে নাকি নেগেটিভ দিকে যাচ্ছে, আর যদি গিয়েও থাকে যেদিকেই যাচ্ছে সেদিকের মাত্রা কতটুকু সেটি মেজার করাই হচ্ছে স্ট্যাটিস্টিক্যালি কোরিলেশন অ্যানালাইসিসের পারপাস। The next topic is uses of correlation. In which cases we can use correlation. এই যে স্ট্যাটিস্টিক্সের একটি চ্যাপ্টার, একটি টেকনিক যদি বলি যে কোরিলেশন অ্যানালাইসিস, সেটি যে শিখছি আমরা কেন, সেটি কোথায় কোথায় ব্যবহার করা যাবে। প্রথমত যেটি বলেছিলাম যে এটি হচ্ছে রিসার্চের ক্ষেত্রে, স্ট্যাটিস্টিক্যাল বিভিন্ন ক্যালকুলেশন প্রয়োজন পড়ে রিসার্চে। এই রিসার্চের ক্ষেত্রে কোরিলেশন অ্যানালাইসিস খুবই ইম্পর্ট্যান্ট। দ্বিতীয়ত, কোরিলেশন অ্যানালাইসিস enables the business executives to estimate cost, price and other variables. যেহেতু আমাদের বিষয়টি বিজনেস স্ট্যাটিস্টিক্স, সুতরাং এ কথাটি না বললেই না,
সেটি হচ্ছে কোরিলেশন অ্যানালাইসিস বিজনেস এক্সিকিউটিভদেরকে বিভিন্ন ধরনের ভেরিয়েবল যেমন কস্ট, প্রাইস, আদার্স বিভিন্ন রকম ভেরিয়েবল নিয়ে অ্যানালাইসিস করতে এবং বিভিন্ন ধরনের ভেরিয়েবলের ধরন বুঝতে সাহায্য করে, বা দুটি ভেরিয়েবলের মধ্যে দুই বা এর বেশি ভেরিয়েবলের মধ্যে সম্পর্কটা আসলে কী সেটি বুঝতেও সাহায্য করে। স্যাম্পলিং এরর ক্যান বি ক্যালকুলেটেড, এটি সামনে আরও একটি চ্যাপ্টার আছে, সেখানেও দেখা যাবে যে স্যাম্পলিং এরর, রিগ্রেশন অ্যানালাইসিস এগুলোর ক্ষেত্রে অবশ্যই কোরিলেশন অ্যানালাইসিসটা জানা থাকা প্রয়োজন। এরপর আসি, কোরিলেশন অ্যানালাইসিস ক্যান বি ইউজড অ্যাজ আ বেসিস ফর দ্য স্টাডি অফ রিগ্রেশন, যেটি ইতিমধ্যে বলেছি যে স্যাম্পলিং এরর কেমন সেটি জানার জন্য, এবং এছাড়াও রিগ্রেশন অ্যানালাইসিস, এই রিগ্রেশন অ্যানালাইসিস জানার জন্য ফার্স্ট বেসিসটা হচ্ছে কোরিলেশন। এরপর আসি লিমিটেশনস, এই যে কোরিলেশন অ্যানালাইসিস সেটির লিমিটেশনসগুলো আসলে কী কী। কোরিলেশন ডাজন্ট কমপ্লিটলি টেল আস এভরিথিং অ্যাবাউট দ্য ডেটা, এটি স্ট্যাটিস্টিক্যাল যেসব টেকনিক আছে, যেসব মেজারমেন্ট আছে তার মধ্যে একটি পার্ট মাত্র, কিন্তু এই কোরিলেশন অ্যানালাইসিসের যে রেজাল্ট আসবে সেই রেজাল্টকে আমরা আর দিয়ে ইন্ডিকেট করি, স্মল আর। এই আরের যে রেজাল্টটা আসবে কোরিলেশন অ্যানালাইসিসের, সেই রেজাল্ট থেকে কখনোই বোঝা যাবে না যে এই রেজাল্ট এই ডেটা সম্পর্কে আমাকে সম্পূর্ণ ধারণা দিয়ে দিয়েছে, ঠিক ব্যাপারটা তা নয়। কিন্তু কোরিলেশন অ্যানালাইসিস দুইটি ভেরিয়েবল বা তার মধ্যে কি সম্পর্ক আছে সেটি সম্পর্কে আমাদেরকে স্বচ্ছ ধারণা দেবে, কিন্তু ডেটা সম্পর্কে পরিপূর্ণ যে এই ডেটাটা কিসের কেমন কি পরিপূর্ণ ধারণা কোরিলেশন অ্যানালাইসিস দিতে পারবে না, এটি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের একটি পার্ট মাত্র। The data may be described by a curve more complicated than a straight line. যখন কোরিলেশনের জন্য আমরা একটা কার্ভ করব তখন সেই কার্ভটা অনেক কমপ্লিকেটেড হয়ে যায়, এটা স্বাভাবিকভাবে বোঝাটা স্ট্রেট লাইনটা যত সহজ সেরকম না। আদার ফ্যাক্টরস ইনফ্লুয়েন্স দ্য কোরিলেশন কোএফিসিয়েন্ট। কোরিলেশন কোএফিসিয়েন্ট দুটি ভেরিয়েবলের মধ্যে সম্পর্ক শুধুমাত্র পজিটিভ এবং নেগেটিভ, এছাড়াও আরও অনেক ফ্যাক্টর আছে, যেটি হচ্ছে ভেরিয়েবলটা কোন দিকে যাচ্ছে, কেমন হবে, অনেক কিছু বোঝায়। সেই আদার্স ফ্যাক্টরসগুলো কিন্তু কোরিলেশন কোএফিসিয়েন্টকে ইনফ্লুয়েন্স করতে পারে, যেটি সবসময় কিন্তু ধরা যায় না। এরপর চলে আসি যেটি বলছিলাম কজ ইফেক্ট রিলেশনশিপ। সেই কজ ইফেক্ট রিলেশনশিপকে আমরা যে কজেশন বলি, তাহলে কোরিলেশন আর কজেশন দুটোর মধ্যে ডিফারেন্সটা আসলে কি। এখানে মূল দুটি পার্থক্য আমি নিয়ে এসেছি এবং মূল দুটি পার্থক্য নিয়ে কথা বলবো। প্রথমত, ম্যাথমেটিক্যাল মেজারমেন্ট অফ কোরিলেশন ইজ নোন অ্যাজ কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, দ্য ভ্যালু অফ হুইচ লাইজ বিটুইন -1 to +1। প্রথমেই যেটি বুঝে নিতে হবে যে কোরিলেশন একটি ম্যাথমেটিক্যাল মেজারমেন্ট এবং এটি একটি নির্দিষ্ট ভ্যালুর মধ্যে থাকবে, -1 থেকে +1 মধ্যে। এবং -1 থাকলে সেক্ষেত্রে আমরা নেগেটিভ কোরিলেশন বলবো, +1 থাকলে সেক্ষেত্রে পজিটিভ কোরিলেশন বলবো। এবং এই ভ্যালুটা কীরকম হচ্ছে সেটার উপরে ডিপেন্ড করবে যে রিলেশনশিপটা কতটুকু স্ট্রং আর কতটুকু উইক। কিন্তু কজেশন কোনো ম্যাথমেটিক্যাল টুল না, এটা স্ট্যাটিস্টিক্যাল কোনো অ্যানালাইসিসও না। এরপর চলে আসি, ভেরিয়েবলস আর নাইদার ডিপেন্ডেন্ট নর ইন্ডিপেন্ডেন্ট। কোরিলেশনেও যেটি বলছিলাম যে কমপক্ষে দুটি ভেরিয়েবল নিয়ে কথা বলতে হবে, দু ধরনের ভেরিয়েবল। এই দু ধরনের ভেরিয়েবলের মধ্যে ধরে নিলাম দুটি ভেরিয়েবলের, এই দুই ধরনের ভেরিয়েবলের মধ্যে রিলেশনশিপটা কী সেটি মেজার করছি, কিন্তু এই ভেরিয়েবলগুলোর মধ্যে কোনটি ডিপেন্ডেন্ট কোনটি ইন্ডিপেন্ডেন্ট সেটি গুরুত্বপূর্ণ নয়। এবং এখানে ডিপেন্ডেন্ট এবং ভেরিয়েবল ডিপেন্ডেন্ট থাকতে হবে এমন কথা নয়, কিন্তু কজ ইফেক্ট রিলেশনশিপ যখন যাবে, যখন কজেশন থাকবে, তখন অবশ্যই এই দুটি ভেরিয়েবলের মধ্যে, যদি দুটি ভেরিয়েবল ধরে নেই, সেই ক্ষেত্রে এই দুটি ভেরিয়েবলের মধ্যে অবশ্যই একটি ডিপেন্ডেন্ট হবে এবং আরেকটি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে। এই দুটো হচ্ছে কোরিলেশন এবং কজেশনের মূল পার্থক্য, যে কোরিলেশন ম্যাথমেটিক্যাল মেজারমেন্ট বাট কজেশন ইজ নট আ ম্যাথমেটিক্যাল টুল। Again, the next one is variables are neither dependent or independent, but in this case of causation, one variable is dependent and the other variable must be independent.
আজকে এই কোরিলেশন চ্যাপ্টারের তোমাদের জন্যে এইটুকুই আলোচনা। এছাড়া আমরা যেসব ক্লাস করেছি সেখানে কার্ল পিয়ারসন এবং র্যাঙ্ক কোরিলেশন সম্পর্কেও কথা বলেছি। এছাড়া কোরিলেশনের আরও কিছু চ্যাপ্টার আমাদের বাকি, আরও কিছু বিষয় সম্পর্কে কথা বলা বাকি আছে এখনও, সেগুলো নিয়ে পরবর্তীতে কথা বলবো। পরবর্তী ক্লাস এ কোরিলেশনের বিভিন্ন ধরনের ডাইমেনশন নিয়ে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। সবার জন্য নিরন্তর শুভেচ্ছা। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।